চাদর ব্যবহার করো। আমি তোমাদেরকে বলতেছি, আমার মায়ের জাতিদেরকে বলতেছি, তোমরা চাদর ব্যবহার করো এবং যেসব জামা কাপড় বানাবে, যেসব তাঁতিগণ রয়েছে পৃথিবীতে, সব তাঁতিদেরকে আমি বলতেছি, এবং মেশিন দিয়ে যদি কাপড় বানানো হয় তাহলে আমি তাদেরকে বলতেছি যাতে জামা গায়ে দিলে ভিতরের অংশ দেখা না যায়, এমন জামা তৈরি করবে। পেট দেখানো যাবে না, রোটে ঘাটে চললে পেট দেখানো যাবে না। যদি পেট দেখানো হয় তাহলে জরিমানা করা হবে। যদি পেট দেখা যায় অথবা ভিতরে কিছু গায়ে দেয় সেগুলো যাতে দেখা না যায়, এই কারণে আমি হিজাব সম্পর্কে কথা বলছি। আমি হিজাব এটা বুঝাই না যে তোমরা তোমাদেরকে পুরো বোরকা দিয়ে ঢেকে ফেলো, আমি এটা বুঝাই না। কেউ যদি গায়ে দিতে চায় দিতে পারে, তাদেরকে জোর করা হবে না। কেউ যদি গায়ের মধ্যে বোরকা গায়ে দিতে চায়, কিন্তু তাদের বোরকা এমন টাইট বানায় যাতে সব বোঝা যায়, কিন্তু এমন টাইট বানানো উচিত নয়। ঢিলা ঢালাভাবে বোরকা বানাতে হবে। আর বোরকা তোমরা গায়ে দিবে কি দিবে না সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমি বোরকা গায়ে দেওয়ার জন্য বলছি না। আমি বলছি তোমরা বোরকা গায়ে দাও, এই কথা বলছি। হিজাব ব্যবহার করার জন্য বলছি। তোমাদের মাথা এতটুক থেকে ঢেকে ফেলবে। যদি হিজাব ব্যবহার করার জন্য তোমাদের চুলের আগা যাতে দেখা না যায়, আমি বলছি এইটা। আর যদি চুলের আগা দেখা যায় এটা কিন্তু খারাপ, তোমাদের মাথা ঢাকার জন্য বলছি। কিন্তু মুখমণ্ডল ঢাকার জন্য আমি বলছি না। এতটুকু খোলা থাকতে হবে। তোমরা হিজাব যদি ব্যবহার করো তাহলে চুল ঢাকবে হিজাব দিয়ে। আর 13 বছর থেকে তোমরা এটা বাধ্যতামূলক করা হলো, এই পৃথিবীতে বোরকা গাদ দেওয়া বাধ্যতামূলক বলতে হিজাব ব্যবহার করা। অনেক মহিলারা আছে হিজাব গায়ে দেয়, সেটা কিন্তু বৈধ করলাম, সেটা বৈধ হবে সবার জন্য, কিন্তু মুখোশ লাগানো হবে না। এটা কেবলমাত্র এখান থেকে এতটুকু পর্যন্ত খোলা থাকবে হিজাব, যেই হিজাব আমরা তৈরি করছি ওই হিজাব দিয়ে চলাফেরা করবে। এবং নারীদের গলা অনেক টেইলার আছে বেশি কাটে, আমিও কাটি বেশি, কারণ এটা বেশি কাটা ঠিক নয়, কারণ কাস্টমার যেরকম বলে এরকম করা হয়। এটা যদি গায়ে দাও তাহলে উপরে দিয়া চাদর গায়ে দিতেই হবে বাধ্যতামূলক। যদি তোমরা হিজাব না ব্যবহার করো, মাথার উপর দিয়ে যেটা ঢাকা হয় সেটা যদি ব্যবহার না করো,
আমি তোমাদেরকে জোর করে করাবো না। আমি তোমাদেরকে জোর করে সেটা বাধ্যতামূলক করব না, কিন্তু তোমরা চাদর গায়ে দিতেই হবে, এইটা বাধ্যতামূলক। এটা হলো বাধ্যতামূলক। ওই যে আমার কথা অনেকে বলবে আমি মেয়েদেরকে মেয়েদের এই যে টিভির মধ্যে আমরা দেখি, ইউটিউব দেখি, টিভিতে দেখি, মেয়েরা এতটুকু জামা গায়ে দেয়, খালি বক্ষদেশ গড়ে না। এটা টিভি সেন্টারও দেখানো হবে না। আর যে টিভি সেন্টার দেখাবে আমার হিজাব লঙ্ঘন করে, এতটুক থেকে উপরে হলে দেখাবে না, এতটুক যাইতেই হবে, অর্ধেক যাইতে হবে, তাহলে তোমরা দেখাতে পারবে মেয়েদেরকে। যদি এতটুক ব্যবহার করে তাহলে তোমরা দেখাতে পারবে। আর হিজাব হলো মাথা ধরে, হিজাব বলতে পুরো শরীরটাই ঢাকা নয়। আমি তোমাদেরকে পুরো শরীর ঢাকতে বলি না। ছেলেরা যদি শার্ট গায়ে দেয় অথবা গেঞ্জি গায়ে দেয়, এটা হলো হিজাব। এই শার্ট গায়ে দেওয়া হলো হিজাব। আমার হিজাব আমি মানছি, আমার হিজাব আমি মানছি। আগে পুরুষদের হিজাব, মেয়েদের হিজাব পরবর্তীতে। ছেলেদের হিজাব হলো এই হাতের, ছেলেদের হিজাব এই কন্যা থেকে এই হাড্ডি পর্যন্ত, এই কন্যা থেকে হাড্ডি অর্ধেক পর্যন্ত ছেলেদের হিজাব, অর্ধেক পর্যন্ত হিজাব থাকবে ছেলেদের, এর বাইরে যাওয়া যাবে না। ছেলেদের হিজাব পালন করতে হবে। মেয়েদের হিজাবও পালন করতে হবে। আর কোনো পুরুষ যাতে, আর যত কাপড় বানানো হবে সামনের দিকে, আমার কথা টিভি সেন্টারে উঠার পরে যেসব পোশাক বানানো হবে যেন ভিতরে শরীর না দেখা যায়, এরকম কাপড় বানানো হবে। কেউ যদি পাতলা কাপড় তৈরি করে শরীরের কাঠামো বোঝানো যায়, দেখা যায়, পুরুষের হিজাব এতটুক পর্যন্ত ব্যবহার করতে হবে। এই ধরে যতটুক করতে পারে, হাতের আর কোনো বাধা নাই, হাতের এতটুক পর্যন্ত যদি করে বাধা নাই, এর দূরা পর্যন্ত করলেও বাধা নাই। মেয়েদের এতটুক থাকতেই হবে, এতটুক থাকতে হবে। তারপরে বাড়তি যদি এতটুকু দেয় তবুও চলবে, কোনো সমস্যা নাই। আমি মেয়েদের ব্যাপারেও বলতেছি, পুরুষদের ব্যাপারেও বলতেছি। আর পুরুষদের আমার যেমন মাথা পুরোটে খোলা, পুরুষের এতটুক খোলা অবশ্যই থাকবে। আর মেয়েদের এতটুক থেকে চাদর টেনে গায়ে দিতে হবে, মাথা ঢেকে চাদর গায়ে দিতে হবে। গরম হোক আর ঠান্ডা হোক, সবার জন্য এতটুকু দেওয়া হলো। আর যদি
কোনো মেয়েরা যদি বস্ত্র গায়ে দেয়, গরম জামা গায়ে দেয়, তারপরও দেখো তোমরা কিন্তু হিজাব ব্যবহার করবে, চাদরের কিছু কিউট অংশ টানবে, তোমরা চাদর ব্যবহার করবে। আমি বলছি, ওন্নাকে বলছি চাদর। আর চাদর কিন্তু একটু পাশ একটু বেশি দিবে, যাতে যাতে মাথা থেকে মাজা পর্যন্ত গোড়া যায়, মাজা পর্যন্ত গোড়া হয় কমের পক্ষে, আর নিচের দিকে যতটুকু হতে পারে দিতে পারে, কোনো বাধা নাই। হিজাব চাদরের কিউট অংশ টেনে দেওয়ার জন্য। আমি কিন্তু মেয়েদেরকে কঠিন বিপদে পালাতে চাই না। যেই গরম পড়ে, এই গরমে মেয়েরা বোরকা গায়ে দিয়ে যদি চলতে পারবি, কোনো বাধা নাই। যদি তারা কালো বোরকার ভিতরে রাখতে চায়, নিজেকে রাখতে পারে, তাদের জন্য কোনো বাধা নাই। এটা কারোর উপরে চাপানো হবে না। হিজাব ব্যবহার করতে হবে, এবং কি মাথার যে হিজাব মেয়েরা ব্যবহার করে, সেই হিজাব ব্যবহার করতে হবে। সেটা হলো, আমি দেখাবো পরবর্তীতে হিজাবগুলো নিয়ে আবারও কথা বলবো। তোমরা আমার কথা অবশ্যই শুনবে। আমার কথা প্রকাশ্য হলে আমি হিজাব সম্পর্কে কথা বলবো, আর দেখেও দিব কতটুক থাকতে হবে। হিজাব সম্পর্কে আমি অবশ্যই পরবর্তীতে কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিশ্বজগতের পালনকর্তা আল্লাহ যদি আমাকে ভালো রাখেন, বিশ্বজগতের পালনকর্তা আল্লাহকে তোমরা চিনছ নাকি? তোমরা দেখেছ নাকি? তোমরা দেখো না, চিনো না কেন? অবশ্যই চিনবে, অবশ্যই দেখবে বিশ্বজগতের পালনকর্তা আল্লাহকে। বিচার দিবস অতি নিকটবর্তী। বিচার কাজ অবশ্যই হবে।